absolutely enthralled to watch this film in theaters. Hello friends, welcome to my channel Suproki Bani. এখন আমি হিন্দি ফিল্ম শয়তানের রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 8th of March 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে বিকাশ বেহল। এখানে কাস্টিং এ আছে আর মাধবন, অজয় দেবগন, জ্যোতিকা, জানকি বদিওয়ালা সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটা হচ্ছে অফিসিয়াল অ্যাডাপ্টেশন অফ আ গুজরাটি ফিল্ম যার নাম হলো ওয়াশ, যেটা 2023-তে কিন্তু রিলিজ করেছিল এবং সেটা কিন্তু বেশ অ্যাকোলেটস পেয়েছিল সেখানের ইন্ডাস্ট্রিতে। তো সেটাকেই অ্যাডাপ্ট করে এখানে তৈরি করা হয়েছে উইথ লিটল বিট চেঞ্জেস, তবে মূল গল্পটাকে সেম রাখা হয়েছে। তবে এটা যখন থেকে ট্রেলার বেরিয়েছিল আমি প্রিটি মাচ এক্সাইটেড ছিলাম এই ফিল্মটা দেখার জন্য, বিকজ ট্রেলারটা ইটসেলফ প্রচন্ড এন্টারটেনিং করে তৈরি করেছিল এবং এখানে ব্ল্যাক ম্যাজিকের অ্যাসপেক্টটাকে যেইভাবে তুলে ধরেছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা এজ ওল্ড ক্লাসিক স্টোরি, যেটা আমরা ইউজুয়ালি দেখে থাকি, ছোটবেলা থেকে জেনে এসছি, শুনে এসছি যে একটা খারাপ শক্তি আছে, যেই শক্তিটাকে অর্জন করার জন্য নানা রকম কালা জাদু করা হয়, আর একটি ভালো শক্তি আছে যেটা হচ্ছে ডিভাইন এন্টিটি, তাকে আমরা পুজো করি যে কোনো ভালো শুভ কাজ করার জন্য। তো এই দুটো এন্টিটির মধ্যে লড়াই, এবং সেটা দুটো শ্রেণীর মাধ্যম দিয়ে দেখানো হয়েছে। একটা পরিবারকে কেন্দ্র করে দেখানো হয়েছে, যেখানে বাবা আছে, মা আছে, দুই বাচ্চা আছে। বাবা মার চরিত্র আমরা দেখতে পাচ্ছি অজয় দেবগন, জ্যোতিকা, এবং তার দুই বাচ্চা আছে, একটি বড় মেয়ে এবং একটি ছোট ছেলে। তো তারা একটি জায়গায় ঘুরতে যায় এবং সেখানে গিয়ে অল অফ আ সাডেন একটি ব্যক্তির সাথে তাদের আলাপ হয়, যে চরিত্র প্লে করছে আর মাধবন, এবং সে সামহাও তার মেয়েকে নিজের বশে করে নেয়। তারপর কি হয় তাদের সাথে, সেই সবকিছু জানার জন্য আমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো এখানে যে সিরিজ অফ ইনসিডেন্টস গুলো ঘটতে থাকে এই ফিল্মের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা রোমাঞ্চকর অ্যাম্বিয়েন্স তৈরি করবে। ইউ উইল ফিল দ্য থ্রিল ইন ইচ অ্যান্ড এভরি সিন, এবং যেইভাবে সেটাকে স্টেজ করা হয়েছে জাস্ট ফাটাফাটি লাগবে। এক একটা মুহূর্ত তোমাদেরকে কিন্তু প্যালপিটেশন জাগাবে, এবং এখানে একটা অদ্ভুত ইরিনেস থাকে, যে ইরিনেসটা পুরো স্ক্রিন প্লেটাকে বজায় রাখে ফ্রম টপ টু দি এন্ড। এখানে কিন্তু ভূত বলতে ওই জাম্পস্কেয়ার দিয়ে তোমাদের ভয় দেখাচ্ছে বা নানা রকম অঙ্গি ভঙ্গি করছে মুখে, সেরকম কিন্তু জিনিসপত্র নেই। তবে অবশ্যই একটা সুপার ন্যাচারাল ফেনোমেনন যে চলছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, এবং এক রাতের মধ্যে এই গল্পটাকে পুরোপুরি আমাদের কাছে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, একটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয়েছিল আফটার ওয়াচিং দিস ফিল্ম, যে এখানে যেই ব্যক্তিটি শয়তানের পুজো করছে, মানে আর মাধবনের চরিত্রটি, তার একটা যদি ব্যাক স্টোরি থাকতো, বা তার যদি একটু ইন্ট্রিক পোর্শনটা বেশি রাখা হতো, যে কেন সে হঠাৎ করে এই শক্তিটাকে নিজের মধ্যে এনেছে এবং কেন সেই শক্তির আরাধনা করছে, তাহলে হয়তো এটা পুরোপুরি কমপ্লিট হতো। তবে যেইটুকুনি দেখিয়েছে এবং যেইভাবে ক্লাইম্যাক্সটা হয়, তোমাদের জাস্ট সিটি মারতে ইচ্ছা করবে। পুরো হলের মধ্যে এভরি ওয়ান ওয়াজ ক্ল্যাপিং। একদম বাজে কথা বলছি না, আমি প্রিয়াতে সিনেমাটা দেখতে গেছিলাম অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ ক্ল্যাপিং, যেইভাবে এই ফিল্মটার এন্ড করা হয়েছে। এবং আমি পার্সোনালি কালকে যখন এটা রিলিজ হয়েছিল, আমি ভাবছিলাম ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে এই ফিল্মটার কি মাধুর্য আছে। তবে যখন ফিল্মটা আজ দেখলাম, আমি বুঝতে পারলাম যে এখানে কি আছে। এখানে নারী বা ওমেনকে কেন্দ্র করে কিন্তু একটা সাইলেন্ট এক্সপোজার রাখা হয়েছে, যেটা তোমরা ফিল্মটা দেখার পরে বুঝতে পারবে। এখন আমি কিছু বলবো না, সেটা অনেকটা বেশি এক্সপ্লেনেশন হয়ে যাবে। সেটা নিয়ে অবশ্যই পরবর্তী সময় আমি একটা ভিডিও করব। এখানে পারফরমেন্স যদি বলি, প্রত্যেকেই দুর্দান্তভাবে পারফর্ম করেছে। কাকে ছেড়ে কাকে বলবো, 4-5 জনই চরিত্র আছে মূলত, যাদেরকে নিয়ে পুরো গল্পটা ঘোরাফেরা করে। সো এভরিওয়ান হ্যাজ ডান দেয়ার জব প্রিটি ওয়েল। তবে যেই দুজনকে না বললেই নয়, সেটা হচ্ছে জানকি বদিওয়ালা, যে ওয়াশ হয়, যে মেয়েটি, এবং আর মাধবন। এই জানকি বদিওয়ালা যে চরিত্রটা প্লে করছে, সে কিন্তু অরিজিনাল ফিল্মেও সেই মেয়েটির চরিত্র প্লে করেছিল, এবং সে বোঝা যাচ্ছে কতটা তার স্কিনের মধ্যে ঢুকে গেছে সেই চরিত্র, যে এত সুন্দরভাবে চরিত্রটাকে প্লে করেছে। তার প্রত্যেকটা ইনস্টিংসে জাস্ট তোমাদের একটা ভেঞ্জেন্স বা খপ দেখা যাবে, যেটা তোমরা বুঝতে পারবে যখন এই রোলটা সে প্লে করবে। এবং আর মাধবনের একটা সোয়াগ ছিল পুরো চরিত্রের মধ্যে, যেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা গুজবাম্পস ক্রিয়েট করবে। সো এই ফিল্মটা ইজ আ ট্রিমেন্ডাস ওয়াচ, এবং অনেক দিন পরে বলিউড থেকে একটা সুপার ন্যাচারাল থ্রিলার আসলো, যেটা কিন্তু মনে রাখার মতো।
অবশ্যই এই ফিল্মটা কিন্তু মিস করো না। তোমরা যারা এখনো প্ল্যান করছো যাবে কি যাবে না, আমি বলবো অবশ্যই ফিল্মটা হলে গিয়ে দেখো, বিকজ দিস ফিল্ম ডিমান্ডস ইউর অ্যাটেনশন ইন থিয়েটার্স। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম ফর শয়তান। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যারা তোমরা দেখেছো তোমাদের অবশ্যই টিপ্পনি আমার কমেন্ট সেকশনে দিও। ভিডিওটা যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। I repeat, Supro09bit2. Till then, stay tuned.